আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। তোমরা কেউ সাউন্ড কমিয়ে দিচ্ছ না কেন? বয়স তখন ৫ কি ৬। ঈদের দিন বাবা মায়ের সাথে বেড়াতে এসেছি দাদির বাড়ি। দেশের একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে তখন প্রতিদিন ৫ বার করে আজান শোনা যেত। সবসময় দেখে এসেছি আমাদের বাসায় আজানের সময়টুকু সাউন্ড মিউট করে রাখা হয়। তাই দাদির বাড়িতে সবাই চুপচাপ টিভিতে আজান শুনছে দেখে এভাবেই চিৎকার করে উঠলাম আমি। এতগুলো মানুষের সামনে আমার অপ্রস্তুত বাবা মা সেদিন পরিস্থিতি কেমন করে সামাল দিয়েছিলেন মনে নেই। তবে সেদিনের পর থেকে এটা বুঝে গিয়েছিলাম যে ওরা আর আমরা এক নই। ওরা মুসলিম, আমরা খ্রিস্টান। ঈদের দিন আমাদের কাউকে নতুন জামা কিনে দেওয়া হতো না। অথচ বড়দিন, নতুন বছরের প্রথম দিন অথবা ইস্টার সানডেতে নতুন জামা পরলেও দাদির বাড়ি যাওয়া হতো না। কারণ একটাই, আমরা খ্রিস্টান, ওরা মুসলিম। বাবা মা আর ২ বোন নিয়ে একটি সুখী পরিবার ছিল আমার। ছোট ভাইয়ের জন্ম হয়নি তখনও। আমরা নানার বাড়ির অদূরে একটি ভাড়া বাড়িতে ছিলাম। মায়ের দিকের প্রায় সব আত্মীয় স্বজন কাছাকাছি থাকতেন খ্রিস্টান অধ্যুষিত এলাকাটিতে। জন্মের পর থেকেই জেনে এসেছি আমি একজন খ্রিস্টান, রোমান ক্যাথলিক। বাবা মা যে খুব বেশি ধর্মপরায়ণ ছিলেন তা না, তবে তারা নিজেদের খ্রিস্টান বলেই দাবি করতেন। সারা জীবনে দাদাকে দেখেছি হাতে গোনা কয়েকবার। ঈদের দিন মাঝে মাঝে নিয়ে যেতেন বাবা। দাদার পরিবার খ্রিস্টান না, এটা জানার আর বোঝার পর আমার প্রতিক্রিয়া কী ছিল মনে নেই। ছোট ছিলাম বলেই হয়তো ওই সময়ে অত কিছু আর ভাবা হয়নি ওই ব্যাপারে। আসলে তাদের নিয়ে ছেলেবেলার তেমন কোনো স্মৃতি মনে পড়ে না আমার। শুনেছিলাম বাবা নাকি আমার মাকে ভালোবেসে মুসলিম পরিবারে জন্ম নিয়েও খ্রিস্টান হয়েছিলেন, যেন মাকে বিয়ে করতে পারেন। যদিও বাপদাদার ধর্ম হিসেবে ইসলামের প্রতি খানিকটা হলেও শ্রদ্ধা ছিল তার। কখনো কখনো নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পছন্দ করতেন। সে সময় তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার কাছে ইসলাম ধর্মের প্রশংসা শুনতাম। মুসলিম পরিবারে জন্ম বলেই হয়তো ওই ধর্মকে ভালো মনে করতেন। কখনো দেখিনি তাকে ধর্মীয় উৎসব ছাড়া খ্রিস্ট ধর্ম বা অন্য কোনো ধর্মের আর কিছু পালন করতে। অনেক আগে একবার আমাদের সাথে গির্জায় নিয়ে গেলেন মা। মিশায় কি বলতে হয় কিছুই পারলেন না বাবা। বেশ মজা পেলাম তখন। আমি যা পারি বাবা তা পারেন না। ছেলেবেলা থেকে আমার কাছের বন্ধুরা সবাই ছিল হিন্দু নয়তো খ্রিস্টান। আমার পরিবারের লোকজনরেও খ্রিস্টান কমিউনিটির বাইরে খুব একটা মেলামেশা ছিল না। আর তাই সত্যিকার মুসলিমদের জীবনধারা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না তখন। তাদের সম্পর্কে সবসময় একটা খারাপ মনোভাব নিয়ে বেড়ে উঠছিলাম। শিক্ষাক্ষেত্রে, পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে, ছোটখাটো অথচ বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে ধীরে ধীরে ধর্ম সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা বদলে গিয়েছিল। শৈশবেই ইসলাম সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হওয়ার সাথে জন্ম নিয়েছিল খ্রিস্ট ধর্মের প্রতি ভালোবাসা। আমাকে নিয়ে বাবা মা একবার মায়ের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তখন আমি খুবই ছোট। বাবা ধর্মান্তরিত খ্রিস্টানে খবর পেয়ে গ্রামের লোকজন নাকি তাকে মারতে চলে এসেছিল। যান নিয়ে কোনো রকমে পালিয়ে এসেছিলেন তারা। এরপর আর কখনো গ্রামের বাড়ি যাওয়ার সৌভাগ্য হয়নি আমার। তবে বড় হয়ে যখন এই ঘটনা শুনলাম, তখন এর সারমর্ম আমার কাছে এই ছিল যে মুসলিমরা খুব খারাপ। আমার বাবাকে মারতে চেয়েছিল এরা, অথচ এদের তো কোনো ক্ষতি করেননি তিনি। শুধু তাদের ধর্ম ছেড়ে দিয়েছে বলে একটা মানুষকে মারবে? বয়স তখন ৬ বছর আমার। ভাইটা প্রিম্যাচিওর্ড হওয়াতে মাকে বেশ কয়েকদিন থাকতে হলো হাসপাতালে। আমাকে নানির বাসায় আর ছোট বোনকে দাদির বাসায় রেখে বাবা অন্য কাজে ব্যস্ত। পরে বাসায় ফেরার পর শুনি আমার চেয়ে ১.৫ বছরের ছোট বোনটা দাদির সাথে সলাৎ পড়া শিখে ফেলেছে। সবাই হেসেই উড়িয়ে দিল ব্যাপারটা। আমিও মজা পেলাম। ওর কাছ থেকে দেখে নিলাম কিভাবে পড়েছিল ও। ব্যায়ামের মতো করে উঠা বসা করতে হয় আর আল্লাহ আল্লাহ বলতে হয়। অদ্ভুত লাগল, আমাদের ধর্মে তো এ ধরনের কিছু করতে হয় না। সেই প্রথম আমি মুসলিমদের সলাৎ সম্পর্কে ধারণা লাভ করলাম। ছোট ভাইয়ের জন্মের আগে আমাদের বাসা পরিবর্তন করা হয়েছিল, একই এলাকায়। বাসাটা ছিল নিচতলাতে। একদিন বারান্দায় বসে খেলছিলাম আমি। বড়রা কেউ ছিল না আশেপাশে। আপাদমস্তক কালো জামা পরা কে যেন এসে দাঁড়ালেন বারান্দার ওপাশে। হাত তুলে ডাকলেন আমাকে। ভয়ে চিৎকার করে দৌড়ে পালালাম। আমার দেখা প্রথম হিজাবি মহিলা।
হয়তো কালো বোরখা পরা কোনো এক প্রতিবেশিনী এসেছিলেন নতুন ভাড়াকেদের সাথে পরিচিত হতে। মসজিদে আজান শোনা গেলে আমিও আজান দেওয়া লোকটার সাথে সাথে গাইতাম। মা ধমক দিয়ে চুপ করিয়ে দিতেন কেন বুঝতাম না। শুনেছিলাম মা নাকি ছোটবেলায় আজান শুনে ভয় পেতেন। ছেলেবেলায় পরিবার, স্কুল আর বিভিন্ন বইপত্র থেকে এই শিক্ষা পেয়েছিলাম যে মুসলিমরা খারাপ আর আমরা ভালো। টিভি পত্রিকার অপরাধ বিষয়ক খবরগুলো দেখিয়ে বলা হতো যত সব অন্যায় কাজ মুসলিমরাই করে। কখনো শুনেছ আমাদের খ্রিস্টান কোনো ছেলে চুরি করেছে বা সন্ত্রাসী হয়েছে? ধর্ম ক্লাসে ওদের বিরুদ্ধে প্রায় শুনতে হতো। ওরা হলো ক্ষতিকর লাল পিঁপড়া আর আমরা নিরীহ কালো পিঁপড়া। ক্যাথলিক চার্চকে এদেশে খ্রিস্টমণ্ডলী বলা হয়। মণ্ডলীর প্রত্যেক সদস্যকে 7টা স্যাক্রামেন্ট নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। প্রথমটা হলো ব্যাপটিজম, দীক্ষাস্নান, যা দ্বারা একটি শিশুকে খ্রিস্টধর্মে দীক্ষিত করা হয়, অর্থাৎ তাকে খ্রিস্টান বানানো হয়। এদিনে তার নাম রাখা হয়, ধর্ম বাবা, ধর্ম মা নির্ধারণ হয়, যারা শিশুটির বাবা মায়ের অবর্তমানে তার দেখাশোনা, ভরণ পোষণ, ধর্মীয় শিক্ষা ইত্যাদির দায়িত্ব নিতে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। খ্রিস্টধর্মের বিশ্বাস অনুসারে প্রত্যেক মানব শিশু আদমের যে আদি পাপ নিয়ে জন্মগ্রহণ করে, দীক্ষাস্নান তার সেই পাপ মোচন করে। জন্মের 21 দিন পর আমাকেও বেশ ঘটা করে ব্যাপটাইজড করা হলো। নাম রাখা হল কর্নেলিয়া স্টেফানি ম্যাথেও। একটু বড় হলে মা যখন ভর্তি করিয়ে দিলেন একটা খ্রিস্টান মিশনারি স্কুলে, সেখান থেকেই শিখতে লাগলাম ধর্মের যাবতীয় নিয়মকানুন, রীতিনীতি। ক্যাথলিক রীতি অনুসারে এরপর এক এক করে বিভিন্ন বয়সে কনফার্মেশন, ইউকারিস্ট আর পেনেন্স সম্পন্ন করলাম। প্রত্যেকটা স্যাক্রামেন্টের আগে কয়েক সপ্তাহ ধর্ম ক্লাসে যেতে হতো। সে সময় রবিবারে নিয়মিত গির্জায় যেতাম। ভক্তির সাথে খেতাম ওয়াইনে ভেজানো রুটির টুকরো। ওয়াইন যিশুর রক্ত আর রুটি যিশুর মাংসকে প্রতিনিধিত্ব করে। চার্চের ফাদারের কাছে গিয়ে পর্দার আড়ালে হাঁটু গেড়ে পাপ স্বীকার করতাম নিয়মিত। ধর্ম ক্লাসে যেতাম, প্রচুর ধর্মের বই পড়তাম। প্রায় সব প্রার্থনা মুখস্থ ছিল আমার। রাতে ঘুমানোর সময় ছোট বোনকে সাথে নিয়ে রোসারিমালা হাতে হাঁটু গেড়ে ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনা করতাম। বেচারি প্রার্থনারত অবস্থায় পুরোটা শেষ হওয়ার আগে ঘুমিয়ে পড়ত প্রায়ই। বেশ কিছু ধর্মীয় বই সংগ্রহে ছিল আমার। সাধু সাধ্বী আর প্রেরিত ভাববাদীদের কাহিনী, অ্যাডাম, নোয়া, আব্রাহাম, জোসেফ, ডেভিড, জোনা, মোশি আর যিশু। ছিল বাইবেলের একটি ইংরেজি ভার্সনের সাধু আর চলিত 2টি ভিন্ন রীতির বাংলা অনুবাদ। প্রায় প্রতিদিন পড়তাম সেগুলো, নোট করে করে। নিজেকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতাম। শৈশব কৈশোরে বেশ ধর্মপরায়ণ ছিলাম আমি। বিশ্বাস করতাম একসময় আমাদের পাপ পুণ্যের হিসেব নেওয়া হবে। মনে প্রাণে বিশ্বাস ছিল পুনরুত্থান দিবস, শেষ বিচার আর অনন্ত জীবনে। বাবা মায়ের অবাধ্য হওয়া চলবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। চেষ্টা করতাম ধর্মের প্রতিটি আদেশ নিষেধ সাধ্যমতো মেনে চলতে। ফলে পরিচিত সবার কাছে ভালো মেয়ে বলে সুনাম ছিল। সবাই আমাকে বিশ্বাস করত, ভালোবাসত। খ্রিস্টবাদ আমার রক্তে এমনভাবে মিশে গিয়েছিল যে কৈশোর পেরিয়েও আমি যেই ধর্ম মানছি সেটা সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে মাথা ঘামানোর কথা মাথাতেই আসেনি। মানতে হবে বলেই মানা। সবাই তো সেই একজন সৃষ্টিকর্তাকেই ডাকে। তবে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যেতাম, মেলাতে পারতাম না কিছু প্রশ্নের উত্তর। আর সময়ের সাথে সাথে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই একটা সময় এসে বদলে গিয়েছিল আমার সম্পূর্ণ জীবনধারা। আমাদের স্কুলটি ছিল মিশনারি, একটি অরফানেজের অংশ। অরফানেজের ভেতরে গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো স্নিগ্ধ শান্ত পরিবেশ। স্কুলের সাধারণ ছাত্রীদের জন্য স্কুলের নির্ধারিত সীমানার বাইরে অর্থাৎ অরফানেজের ভেতরে যাওয়া নিষেধ ছিল। প্রত্যেক বছর দুর্গাপূজার সময় একটা নির্দিষ্ট দিন ঠিক করে 3 ধর্মের অনুসারীদের নিয়ে 3টি ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো স্কুলে। হিন্দুরা পূজা দিত খেলার মাঠে অবস্থিত টিফিন ঘরে, অডিটোরিয়ামে হতো মুসলিমদের মিলাদ, আর খ্রিস্টান ছাত্রীদের সিস্টার এসে নিয়ে যেতেন চ্যাপেলে। চ্যাপেলটা হলো সেই নিষিদ্ধ এলাকার মধ্যে। প্রার্থনার এই নির্দিষ্ট দিনটি ছাড়া আর কখনো যাওয়ার সুযোগ হয়নি সেখানে। একবার এমনই একদিনে চ্যাপেলের ভেতরে নিয়ে আমাদের ধ্যান করতে বসিয়ে দেওয়া হলো। শুনশান নীরবতা, হঠাৎ হঠাৎ মৃদু টুংটাং মিষ্টি একটা শব্দ শোনা যাচ্ছে। দূরে কোত্থেকে যেন পাখির কিচিরমিচির ভেসে আসছে। শান্তি শান্তি একটা ভাব।
আহ, কতই না সুন্দর আমার ধর্ম। চ্যাপেল থেকে বের হয়ে দেখি হিন্দুদের পূজা শেষ, প্রসাদ বিতরণ চলছে। ওরাও আমাদের মতো মূর্তি পূজা করে। আমরা যিশুর, কুমারী মারিয়ার আর বিভিন্ন সাধু ব্যক্তিদের কাছে প্রার্থনা করি, আর ওরা করে দেবদেবীদের কাছে। দেখলাম মেয়েগুলো সব সুন্দর করে সেজেগুজে এসেছে। হিন্দু বান্ধবীদের কাছ থেকে প্রসাদ খেলাম, কি মজা। অডিটোরিয়ামের দিকে গিয়ে দেখি পেটমোটা দাড়িওয়ালা হুজুর বের হচ্ছেন, সাথে শুটকো অ্যাসিস্ট্যান্ট হুজুর। এদের দেখলেই ঘেন্না লাগে আমার। কি যে এসব মিলাদ তিলাদ হয় এদের। মুসলিম সহপাঠীরা দেখলাম বের হয়ে কেউ কেউ মাথা থেকে ওড়না ফেলে দিচ্ছে। কেউ কেউ শুনলাম নিজেরাই হুজুরের নামে বলতো লাগল। কেমন করে তিনি মেয়েদের দিকে তাকান, কেমন করে কথা বলেন। শুনে এসব হুজুর টাইপ মুসলিমদের প্রতি ধারণা আরও খারাপ হয়ে গেল আমার। ঘৃণা আরও বেড়ে গেল। খ্রিস্টানদের বড়দিন বা খ্রিস্টমাস ডে ছাড়াও আরেকটি ধর্মীয় উৎসব হল ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবস। প্রচলিত খ্রিস্ট ধর্মের ধারণা অনুসারে যীশু খ্রিস্টের মৃত্যুর পর তিনি পৃথিবীতে ফিরে এসে আবার চলে যাওয়ার দিনটি ইস্টার সানডে হিসেবে পালন করা হয়। ক্যাথলিকদের জন্য খ্রিস্টমাসের চাইতেও বড় ধর্মীয় উৎসব এটি। ইস্টার সানডের আগে 6 সপ্তাহ শুক্রবারের দিনগুলোতে কোনো ধরনের মাংস খাওয়া নিষেধ। এই দিনের আগের 40 দিনকে লেন্ট বলা হয়। লেন্টের দিনগুলোতে বেশি বেশি প্রার্থনা, উপবাস, ভালো কাজ আর আত্মশুদ্ধির জন্য বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা হয়। আত্মীয় স্বজনদের মধ্যে যে 2-1 জন ধার্মিক প্রকৃতির ছিলেন তাদেরকে দেখতাম উপবাস থাকতে, নিরামিষ খেতে, প্রত্যেক শুক্রবার, রবিবার আর ভস্ম বুধবার চার্চে যেতে। রোমান ক্যাথলিকদের উপবাসের নিয়ম হল শুক্রবারে যে কোনো ধরনের বিলাসদ্রব্য আর মুখরোচক খাবার থেকে বিরত থাকতে হবে। সারাদিনে একবার খেতে হবে 2 খাবারের মধ্যবর্তী সময়ে, যেমন সকালের আর দুপুরের খাবারের মাঝের একটা সময়ে। এছাড়া দিনে আরও 2 বার খাওয়া যাবে এমনভাবে যেন 2 সময়ের খাবার একসাথে করলে সাধারণভাবে একবারের খাবারের চেয়েও কম হয়। ব্যাপারটা যার যেভাবে ইচ্ছা সে সেভাবে পালন করত। শুক্রবার দেরি করে ঘুম থেকে উঠে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থেকে মা সহ আমরা 2 বোনও উপবাস থাকতাম নিয়মিত। বাবাকে কখনো দেখিনি আমাদের সাথে যোগ দিতে। সে সময় বাসায় নিরামিষ রান্না হতো শুধু শুক্রবারে। এছাড়া চার্চের আর কোনো কিছুতে অংশগ্রহণ করতে দেখতাম না মাকে। অর্থাৎ আমার পরিবারে ধর্মকর্ম যা করার আমরা 2 বোনই করতাম। ভস্ম বুধবারে আর গুড ফ্রাইডেতে আমরা খালা অথবা মামিদের সাথে গির্জায় চলে যেতাম। একবার ইস্টার সানডের আগে স্কুল বন্ধ ছিল, খুললেই পরীক্ষা শুরু। ভাবলাম এবার আমি কঠিন উপবাস পালন করব। শিথিল করা সহজ উপবাস না। মনে আছে, পুরো 40টা দিন শুধু নিরামিষ খেয়ে থাকলাম, এমনকি ডাল অথবা একটা ডিম পর্যন্ত খাইনি। এগুলো আমিষ জাতীয় খাবার বলে। এত অল্প বয়সে এত ধর্মপরায়ণতা দেখে বড়রা সবাই মুগ্ধ হয়ে গেল। তখন কিছু মুসলিম সহপাঠী আর প্রতিবেশীদের কল্যাণে মুসলিমদের রোজা সম্পর্কে সামান্য যে ধারণা ছিল তা হল এরা 1 মাস সকাল থেকে সারাদিন কিছুই না খেয়ে থাকে আর সন্ধ্যায় সব মজার মজার খাবার খায়। আমি মনে করতাম যে এই 1 মাসে যেদিন ইচ্ছা রোজা রাখা যায়। এটা বাধ্যতামূলক কিনা তাও জানা ছিল না। প্রতি বছর নভেম্বরের 2 তারিখে মৃতলোকের পর্ব অল ডেথস ডে পালন করে রোমান ক্যাথলিকরা। গির্জায় বিকাল থেকে প্রচুর লোক সমাগম হতে থাকে। রাতে দেখা যায় গির্জাঘরে, গির্জার বিশাল প্রাঙ্গণে আর তার একপাশে অবস্থিত কবরস্থানে তিল ধারণের জায়গা থাকে না। কয়েক হাজার কবরে জ্বলতে থাকে অসংখ্য মোমবাতি। আমাদের নানার কবরে পরিবারের সবাই একটি করে মোম জ্বালাতাম। মা বলতেন নানার কাছে প্রার্থনা করতে, কবরে নানার পা যেদিকে থাকার কথা সেদিকে ছুঁয়ে সালাম করতে। খ্রিস্টানদের এই পর্বের দিনটি চমৎকার মনে হতো। সহপাঠীদের আমাদের এই অনুষ্ঠানের কথা গর্বভরে বলতাম। খ্রিস্টমাস ইভের রাতের মতো এই রাতেও অনেক বিধর্মী মোমের আলোয় জ্বলন্ত কবরস্থান দেখতে চলে আসত গির্জায়। প্রথম দিকে সামান্য যা ধর্মকর্ম পালন করা হতো, জাগতিক ব্যস্ততার কারণে পরবর্তীতে ধীরে ধীরে তাও উঠে যাচ্ছিল আমার পরিবার থেকে। ধর্মপালন শুধু পর্বের দিনগুলো পালন করার মাঝে সীমাবদ্ধ হয়ে পড়ছিল দিন দিন। স্কুলে একদিন এক মুসলিম সহপাঠীর ধর্মশিক্ষা বই হাতে নিয়ে দেখছিলাম। বিস্ময়ের সাথে সেদিন আবিষ্কার করলাম ওদের ধর্মেও সেই সব ব্যক্তিদের কাহিনী রয়েছে যাদের কথা আমাদের বাইবেলে আছে। ওরা যাদের নবী বলে, আমাদের বাংলা বাইবেলে তাদের ভাববাদী বলা হয়েছে। জোসেফের কাহিনী পড়লাম, ওদের বইয়ে জোসেফের নাম ইউসুফ। পড়লাম কেমন করে ইউসুফের ভাইরা তাকে কুয়ার মাঝে ফেলে দিয়েছিল।
হুবহু সেই কাহিনী যা আমি খ্রিস্টধর্ম শিক্ষা বইতে পড়েছিলাম। পরে বাবা বললেন অ্যাডাম, আব্রাহাম, মোশির কাহিনী নাকি ইসলামেও আছে। ওদের ধর্মে তাদের নামের উচ্চারণ শুনে উদ্ভট আর খ্যাত লাগল। বাইবেলের নামের সাথে অভ্যস্ত ছিলাম বলেই হয়তো খ্রিস্টধর্মের নামগুলো বেশি ভালো লাগত। এছাড়া বাবার কাছে শুনেছিলাম ইসলাম ধর্মের সাথে আমাদের ধর্মের নাকি অনেক মিল রয়েছে। কি মিল রয়েছে আর পার্থক্যই বা কোথায়, তা নিয়ে আর আলোচনা হয়নি কখনো। ১০ম শ্রেণীতে পড়ি তখন। ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলিতে আমাদের জানানো হলো স্কুলের কোনো এক প্রাক্তন শিক্ষক মারা গিয়েছেন। আমাদের জন্মেরও আগে কোনো এক সময় তিনি এই স্কুলের শিক্ষকতা করতেন। তার আত্মার শান্তি কামনা করে ২ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করানো হলো আমাদের দিয়ে। তিনি ঠিক কোন ধর্মের অনুসারী ছিলেন মনে নেই। শোক পালনের অংশ হিসেবে প্রথমে বাইবেলের কিছু অংশ পড়া হলো। আমরা লাইনে দাঁড়িয়ে শুনলাম। আমাদের স্কুলটা মেয়েদের হলেও ক্লাস 5 পর্যন্ত ছেলেরা পড়তে পারত। বাচ্চা একটা ছেলে ক্লাস 2 অথবা 3তে পড়ে কুরআন পড়তে শুরু করল। মজার ব্যাপার হলো অন্য ধর্মগ্রন্থগুলো বই দেখে পড়া হলেও ছেলেটা কুরআন পড়ছিল, মুখস্থ, কিছুই না দেখে। এর আগে বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে কুরআন পড়তে শুনেছি, দেখেছি। কখনো এভাবে চুপচাপ দাঁড়িয়ে মনোযোগ সহকারে শোনা হয়নি। অনেকক্ষণ ধরে আবৃত্তি করে গেল ছেলেটা। মিহি গলায় এত সুন্দর সুর করে বলে যাচ্ছে, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আমি। এত ছোট একটা ছেলে সম্পূর্ণ অন্য একটা ভাষায় লেখা গ্রন্থের এতখানি অংশ মুখস্থ করে ফেলেছে। মনে হচ্ছিল যেন শুনতে থাকি, শুনতেই থাকি। আচমকা পড়া শেষ হতে আমার মনে হল, ইস, আরও কিছুক্ষণ যদি পড়ত। সুন্দর সুরেলা কোনো গান শুনলেনলে যেমন অনুভূতি হয় আর কি। এরপর হিন্দুদের গীতা থেকে পড়া হয়েছিল। বাইবেলের মতোই বাংলায় দেখে দেখে অল্প কিছু অংশ। বাংলায় হলেও কি বলেছে না বলেছে কিছুই মাথায় ঢোকেনি তখন। বড়দিনের আগে ডিসেম্বরের একদিন মা নানির বাসা থেকে ঘুরে এসে জানালেন বিকেলে ওই পাড়ার মাঠে প্রজেক্টর দিয়ে ফিল্ম দেখানো হবে, যিশুর ফিল্ম। আমরা আনন্দে লাফালাফি শুরু করে দিলাম। বিকেলে মায়ের সাথে সবাই চলে গেলাম ফিল্ম দেখতে। সমস্ত মাঠ লোকে লোকারণ্য। শুরু হলো ফিল্ম। হা করে দেখছি সবাই। বাংলা ডাবিং ছাপিয়ে ভিনদেশি কি একটা ভাষা শোনা যাচ্ছে। বাইবেলে বর্ণিত যিশুর কাহিনী হুবহু দেখানো হচ্ছে। ধর্মের বইতে যা পড়েছি, গির্জায় গিয়ে যা শুনেছি, সব কি যে ভালো লাগছিল। শেষের দিকে যিশুর মৃত্যুর দৃশ্য দেখানোর সময় মহিলারা কান্না ধরে রাখতে পারছিল না। এরপর বড়দিনের দিন বিটিভিতে দেখানো হলো একই ফিল্ম। তবে বাংলায় ডাবিং করা হলেও কিছুক্ষণ দেখার পর মনে হলো কিছু কিছু শব্দ একটু কেমন যেন। আগেরবার যেটা দেখেছি সেটার মতো নয়। এরা খোদা, ঈশা, দোয়া, আসমান ইত্যাদি ইসলামী শব্দ ব্যবহার করছে। বাইবেল থেকে বর্ণনা দেওয়ার সময় বাইবেলকে ইঞ্জিল বলছে। আমাদের ধর্মের কাহিনী অথচ বলছে মুসলিমদের মতো করে। যিশুর জন্মদিন উপলক্ষে দেখানো খ্রিস্টানদের বাইবেলের গল্প মুসলিম দর্শকদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। কিন্তু কেন? তাদের কুরআনে কি যিশুর ঘটনা ঠিক এভাবেই আছে? বাবার কাছে শুনলাম তারা যিশুকে অন্যান্য নবীদের মতো সাধারণ একজন বার্তাবাহক নবী হিসেবেই মানে। বিশ্বাস করে না তার ক্রুশে মৃত্যু হয়েছে। তবু কেন এভাবে দেখানো হলো? এরা যেন নিজেদের বিশ্বাস ছেড়ে আমাদের যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে মেনে নেয়, সেজন্য? তাহলে তো ভালোই। আচ্ছা বাবা, বলো তো কোনটা ঠিক, ইসলাম না খ্রিস্টধর্ম? বড় হয়ে নিজে পড়াশোনা করে জেনে নিও। মনের মাঝে গেঁথে নিয়েছিলাম কথাটা। কয়েকদিন ধরে মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর কিছুরতেই মেলাতে পারছিলাম না আমি। ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? যখন কোনো কিছুই ছিল না তখন কি ছিল? মহাবিশ্ব শুরুর আগে কি ছিল? কেনই বা শুরু হল? ঈশ্বরকে কে সৃষ্টি করেছে? কেন মানুষের জীবনে এত কষ্ট দেন ঈশ্বর? কেন এতগুলো ধর্ম এই পৃথিবীতে? উত্তরগুলো একদিন নিজে পড়াশোনা করে খুঁজে বের করতে হবে। তবে যে বড় হব, একবার বাইবেলের গল্প নিয়ে লেখা একটি বই পড়তে গিয়ে আবিষ্কার করলাম শুরুতেই সৃষ্টির বর্ণনায় ভুল রয়েছে। লেখা আছে, প্রথম দিনে ঈশ্বর আকাশমণ্ডল, পৃথিবী, আলো এবং দিনরাত সৃষ্টি করলেন। শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন।
প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল। পৃথিবীতে কিছুই ছিল না। অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। প্রথম দিন আলো। তারপর ঈশ্বর বললেন, আলো ফুটুক। তখনই আলো ফুটতে শুরু করল। আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। সন্ধ্যা হল এবং সেখানে সকাল হল, এই হল প্রথম দিন। চতুর্থ দিনে সৃষ্টি করলেন চাঁদ, সূর্য আর তারকারাজি। তারপর ঈশ্বর বললেন, আকাশে আলো ফুটুক। এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে। এই আলোগুলো বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে। আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলো ব্যবহৃত হবে। পৃথিবীতে আলো দেওয়ার জন্য এই আলোগুলো আকাশে থাকবে। এবং তাই হল। তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন। ঈশ্বর বড়টি বানালেন দিনের বেলা রাজত্ব করার জন্য, আর ছোটটি বানালেন রাত্রিবেলা রাজত্ব করার জন্য। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। পৃথিবীকে আলো দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলোকে আকাশে স্থাপন করলেন। দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেবার জন্য ঈশ্বর এই আলোগুলোকে আকাশে সাজালেন। এই আলোগুলো আলো আর অন্ধকারকে পৃথক করে দিল, এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সূর্য যদি পরে সৃষ্ট হয়, তাহলে প্রথম দিনের আলো কোথা থেকে আসলো? দিন রাতের হিসেবই বা কেমন করে করা হলো? এক খালাতো বড় বোন বড় ভালোবাসতেন আমাকে। তার কাছে উত্তর জানতে চেয়েছিলাম, পাইনি। কিছু একটা বলে কাটিয়ে দিলেন সেদিন। পরে মা সহ আরও কয়েকজনকে জিজ্ঞেস করেও লাভ হয়নি। মামি বলেছিলেন ধর্মের সাথে বিজ্ঞান মিলবে না, এটাই নাকি স্বাভাবিক। ধর্ম নাকি যুক্তি দিয়ে চলে না। অথচ আমাদের বর্ধিত পরিবারে তাকেই বেশি ধার্মিক বলে জানতাম। যত বড় হতে লাগলাম, আমার চেনা জানা ভাবনার পরিসর আরও বেড়ে যেতে লাগল। মা আমাদের দুই বোনকে সবসময় কড়াকড়ির মধ্যে রাখার চেষ্টা করতেন। স্কুল আর কোচিং ছাড়া অন্য কোথাও যাওয়া নিষেধ ছিল। গেলেও মায়ের সাথে যেতে হতো। এমনি স্কুল কোনো সহশিক্ষা কার্যক্রম অংশগ্রহণের অনুমতি পেতাম না। আমার নিজস্ব পৃথিবী স্কুল, চার্চ আর বাসার মধ্যে সীমাবদ্ধ ছিল। শুধু বইয়ের পাতায় ছিল আমার অবাধ বিচরণ। যা পাই তাই গোগ্রাসে গেলে ফেলতাম। ভালো বই কিনে দেওয়ার ক্ষেত্রে মায়ের কার্পণ্য ছিল না কখনো। আমার বই পড়ার অভ্যাসের পেছন তার বিশাল অবদান রয়েছে। জন্মদিনে সবচাইতে বেশি খুশি হতাম বই উপহার পেলে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছ থেকে দেশি বিদেশি প্রচুর বই পেতাম। আর লোকজনের কাছ থেকে ধার নিয়ে পড়া তো ছিলই। শুধু এই বই পড়ার নেশা থাকার কারণেই হয়েতা আমার চিন্তা চেতনা আশেপাশের বই না পড়া খ্রিস্টান মেয়েদের চেয়ে অন্য ভাব গ্যাড উঠিছিল। যেগুলো আমাদের মা বাবারা নির্দাস শিশুতোষ বই মনে করে কিনে দিয়েছিলেন, সেগুলো কখন যে কিভাবে কচি মনে নাস্তিকতার বীজ বুনে দিচ্ছিল তা তারা টেরও পাননি। অন্য ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা আগে থেকেই ছিল। এবার নিজের ধর্ম সম্পর্কে ধারণাও বদল যেতে শুরু হল। খ্রিস্টান নন, যাদের আমরা সিস্টার বলে ডাকি, ধর্মের নিয়ম অনুযায়ী তারা সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন। পরিবার থেকে দূরে আজীবন অবিবাহিত থেকে খ্রিস্টানের সেবায় তারা সারাটি জীবন পার করে দেন। দুষ্টু মেয়েরা বলত অধিকাংশ সিস্টার নাকি প্রেমে ব্যর্থ হয়ে এ পথে আসে। স্কুলে ধর্ম ক্লাসে সিস্টাররা যখন জানতে চাইতেন আমাদের মাঝে কে কে বড় হয়ে সিস্টার হতে চাই, কিছু মেয়ে নিয়মিত হাত তুলত। মজার ব্যাপার, বর্তমানে তারা প্রায় সবাই বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে। আমি কখনো সিস্টার হতে চাইতাম না। যত ধার্মিক হই না কেন, কেন জানি এদের জীবনযাত্রা ভালো লাগত না আমার। আমার ধর্ম আমি নিজের মতো করে পালন করতে পছন্দ করতাম। সময়ের সাথে সাথে ক্যাথলিক চার্চ, যাকে এদেশে খ্রিস্টমণ্ডলী বলা হয়, এর সাথে আমার আত্মার টান দিন দিন কমে যাচ্ছিল। কোন ক্লাসে পড়ি তখন মনে নেই। শুনলাম গির্জায় এক ভিন দেশে ধর্মযাজক এসেছেন। তার বিশেষ আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে তার কাছে আশীর্বাদ নিতে গিয়ে মানুষ সংজ্ঞা হারিয়ে পড়ে যাচ্ছে। মা আমাদের দুই বোনকে নিয়ে গেলেন সেখানে। গির্জার ভিতর সেদিন উপচে পড়া ভিড়। দূর দূর করে সব খ্রিস্টানরা এসেছে সেই ফাসাদের কাছে স্পেশাল ব্লেসিং নিতে। লাইন দিয়ে এক একজন যাচ্ছে তার সামনে। তিনি মাথার উপর হাত দিয়ে বিড়বিড় করে কি যেন পড়ছেন, তার সাথে সাথে মানুষরা গা এলিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে। লাইনে আমার সামনে ছিল ছোট বোন, তারপর মা। মা আর বোন দুজনকেই পড়ে যেতে দেখলাম। সাথে সাথে তাদেরকেও সরিয়ে নেওয়া হলো। আমার পালা আসতেই তিনি হাত তুললেন,
আর আমি ঝুঁকে তার পায়ে সালাম করলাম। তারপর সোজা হেঁটে চলে আসলাম। বাসায় ফেরার পর বাবার সাথে আলোচনা করে বুঝলাম লোকটার হাতে ক্লোরফর্ম জাতীয় কিছু একটা ছিল। নাকের কাছে চলে আসলেই সবাই কিছুক্ষণের জন্য জ্ঞান হারাচ্ছিল। আমি ঝুঁকে পড়াতে সেটা আর কাজ কেড়েনি। সে রাতে শুয়ে শুয়ে ভাবিছিলাম, কেন এই প্রতারণা? কি দরকার ছিল এতগুলো মানুষকে বোকা বানানোর? পরবর্তীতে এ ধরনের আরও কয়েকটা ঘটনা আমাকে ধর্ম সম্পর্কে, বিশেষ করে আমার নিজের ধর্ম, খ্রিস্ট ধর্ম সম্পর্কে আরও বেশি ভাবিয়ে তুলতে লাগল। ক্লাস 9 যখন পড়ি, আমরা ভাড়া বাসা ছেড়ে দিয়ে নানিদের বাড়ির ওপর তলায় এসে উঠলাম। বিকেল হলে নানির বাসায় খালাতো মামাতো বোনেদের সাথে প্রায় লুডো খেলতে চলে যাই। কখনো ছোট মামা এসে যোগ দেন খেলায়। চোখের সামনে দেখেছি তিনি খেলায় চুরি করেছেন, অথচ বাইবেলর কসম করে মূর্তির আল্টার ছুঁয়ে বলেতন তিনি করেননি। মামার এহেন আচরণ খুব কষ্ট দিত আমাকে। সামান্য কারণে পবিত্র ধর্মগ্রন্থের কসম কেটে মিথ্যা বলা সম্ভব তা আমার ধারণার বাইরে ছিল। এ সময় আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনাটা ঘটল। তখন যখনই কোচিং করতাম, সেখানে এক ছেলের নতুন দাড়ি গজিয়েছিল। ওকে লাদেন বলে খেপাতে লাগলাম। দাড়িওয়ালাদের সহ্য করতে পারতাম না আমি। সব জঙ্গির দল। অথচ কখনো মনে হতো না, যাকে সে সময় আমি সবেচেয়ে বেশি ভালোবাসি, যার কাছে নিয়মিত প্রার্থনা করি, সেই যীশুখ্রিস্ট নিজেই একজন দাড়িওয়ালা ছিলেন। স্কুল পাশ করার পর মা বাসার কাছে এক কলেজে ভর্তি করিয়ে দিলেন। ক্লাসে আমাদের সেকশনে বোরখা পরা এক মেয়ে পড়ে। মাথার ওড়না দিয়ে মুখ ঢেক রাখে। প্রায় 2টা বছর আমরা একসাথে একই বেঞ্চে বসে ক্লাস করলাম। কখনো ওর সাথে কথা পর্যন্ত বলিনি। পাশে বসাসা তো দূরের কথা। আমি খ্রিস্টান বলে হয়ে তা মেয়েটিও আমার সাথে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে চলত। কিন্তু যে মেয়েটা শুধু মাথায় একটা স্কার্ফ পরে আসে, ইসলাম নিয়ে কোনো কথা বলে না, তার সাথে ভালাই বন্ধুত্ব হয়ে গেল আমার। সেই সাথে আরও কিছু মুসলিম নামধারী নতুন বন্ধু জুটে গেল। এর মাঝেই বাবা হঠাৎ একদিন বললেন, স্বর্গ নরক বলতে আসলে কিছু নেই, মৃত্যুর সাথে নাকি সব শেষ। এরপর পরকাল বলে তো কিছু নেই। আমাদের পাপ পুণ্যের শাস্তি আর পুরস্কার আমরা পৃথিবীতেই পেয়ে যাই। কে জানে, হয়তো সেদিন থেকেই ধর্মের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া শুরু হলো আমার।